হ্যালো এভরিওয়ান, দিস ইজ শহীদ জামান, আপনাদের সিলেট বাইকিং কমিউনিটির অ্যাডমিন। আর আমি আজকে আপনাদেরকে একটা ফিউচারের গল্প শোনাবো। Little click, blue beast waiting in the brick lane. Dust on the shoes, clean visor, heart already halfway down the highway. আর আমার পিছনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইয়ামাহা FZS FI হাইব্রিড। একটু ফ্ল্যাশব্যাকে যাই। ভার্সন 1 যখন প্রথম লঞ্চ হয়, আমরা বাংলাদেশে প্রথমবারের মতো পেয়েছিলাম মনোশক সাসপেনশন, হোয়াইট টায়ার আর স্পোর্টি ডিজাইনের একটা সলিড কম্বিনেশন। এরপর ক্রমান্বয়ে ভার্সন 2, ভার্সন 3 এবং ভার্সন 4 বাজারে আসলো। সেগুলোতে আমরা ABS, TCS, ব্লুটুথ কানেক্টিভিটি আর সাইড স্ট্যান্ডে ইন্ডিকেটরের মতো সব অ্যাডভান্স সব ফিচার দেখতে পাই। আর ঠিক সেই ধারাবাহিকতা ধরে রাখতে এবার ইয়ামাহা নিয়ে এসেছে FZS FI হাইব্রিড। এটা ইয়ামাহার একদম নতুন একটা কনসেপ্ট, যা আমাদের দেশের ট্রাফিক আর রাস্তার কন্ডিশনের জন্য একদম পারফেক্ট। আর হাইব্রিড নামটা শুনলেই অনেকেই মনে করতে পারেন এটা একটা ইলেকট্রিক বাইক। আসলে একদমই না, এটা পিওর অকটেন ইঞ্জিনের একটা বাইক, কিন্তু সাথে আছে SMG, স্মার্ট মোটর জেনারেটর এবং স্টপ স্টার্ট সিস্টেম। সহজ কথায় এই স্মার্ট মোটরটা বাইক স্টার্ট করার সময় ইঞ্জিনকে একটা এক্সট্রা পাওয়ার ব্যাকআপ দেয়। অর্থাৎ শুরুতে অ্যাক্সিলারেশনটা সরাসরি মোটর থেকে জেনারেট হয়, ইঞ্জিন থেকে না। ফলে অন্য যে কোনো 150 সিসি বাইকের তুলনায় এই বাইকে মাইলেজ অনেক বেশি পাওয়া যায়। আর বিশেষ করে আমাদের দেশের রাস্তায় জ্যামে বা সিগন্যালে দাঁড়িয়ে থাকাটা একটা বড় সমস্যা। এই বাইকের স্টপ স্টার্ট সিস্টেম জ্যামে দাঁড়ালে ইঞ্জিনকে অটোমেটিক হাইব্রিড মোডে নিয়ে যায়। ফলে অকারণে তেল খরচ হয় না, আবার মুভ করার সময় জাস্ট ক্লাচ চাপলে ইনস্ট্যান্ট স্টার্ট। ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থেকে সবচেয়ে বেশি বাইকের ফুয়েল খরচ হয়। আর মজার ব্যাপার হচ্ছে, ঠিক এই জায়গাটাতেই ইয়ামাহা গেমটা চেঞ্জ করে দিয়েছে। এই বাইক থেকে অনায়াসে 60 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া সম্ভব। আর সেফটির কথা আসলে ইয়ামাহার প্রশংসা অবশ্যই করতে হয়। বরাবরের মতো এই বাইকটিতেও কিন্তু আপনারা পাচ্ছেন ABS ও ট্রাকশন কন্ট্রোল সিস্টেমের মতো অ্যাডভান্স সব ফিচার। আর বিশেষ করে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে, এই বাইকটার ফুললি লোডেড ডিজিটাল মিটার। 4.2 ইঞ্চির এই ডিসপ্লেটি অনেক বেশি কালারফুল এবং আপনি চাইলে স্মার্টফোনের মতো আলাদা আলাদা থিম ব্যবহার করতে পারবেন। এতে একটি অটো ফটো সেন্সর আছে, যা সূর্যের আলোতে ব্যাকগ্রাউন্ড সাদা এবং অন্ধকারে অটোমেটিক ডার্ক মোড করে দেয়। পুরো মিটারটি কন্ট্রোল করার জন্য হ্যান্ডেলবারে রয়েছে 4টি বাটন। এখান থেকে ট্রাকশন কন্ট্রোল অন অফ করা বা ঘড়ির টাইম সেট করা ছাড়াও ওয়াই কানেক্টের সব ফিচার এক্সপ্লোর করা যাবে। এখন শুধু কল অ্যালার্ট না, সরাসরি ডিসপ্লেতেই আপনি SMS নোটিফিকেশন পড়তে পারবেন, মিউজিক কন্ট্রোল করতে পারবেন এবং নেভিগেশন ম্যাপও দেখতে পারবেন। আর নতুন রাইডারদের জন্য কিন্তু আরেকটা সুন্দর ফিচার আছে এই বাইকটাতে, আর সেটা হচ্ছে গিয়ার পজিশন ইন্ডিকেটর। শুধু তাই না, গিয়ার কখন শিফট করতে হবে তার অ্যালার্টও আপনি ডিসপ্লেতে পেয়ে যাবেন। আর আপনি যখন থ্রটল দিবেন, ইঞ্জিন এবং মোটরের কম্বাইন্ড পাওয়ারের কারণে একটা দারুণ রেডি পিক আপ ফিল করতে পারবেন। তো অনেকক্ষণ যাবৎ কিন্তু আমি এই বাইকটা একটা টেস্ট রাইড করেছি। মোটামুটি অফ রোড, অন রোড, পিচ ঢালাই রোড, তারপরে বালু, সব কিছুতেই আমি চালাইছি। তো আমার কাছে মনে হয়েছে যে নতুন জেনারেশনের যারা ট্যুর পছন্দ করেন রাইডার, তাদের জন্য এই বাইকটা হবে ভ্যালু ফর মানি। কারণ হচ্ছে যে কোনো রাস্তায় যে কোনো ইয়েতে এই বাইকটা চালানো একটা অন্যরকম একটা স্বাচ্ছন্দ্য এবং ভালো লাগা কাজ করে। মোটামুটি আমি যতক্ষণ চালাইছি আমার কাছে খুবই ভালো লাগছে এবং কমফোর্টেবল মনে হয়েছে। তো এই ছিল আমার ফিউচারের গল্প। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বরাবরের মতো বন্ধুত্বের সাইন মানে ইয়েস ইয়ামাহা।